আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই পরন্ত উত্তপ্ত গরমের মধ্যে যেভাবে তোমরা কলেজেও ক্লাস করা সম্ভব হচ্ছে না বা বাসা বাড়িতে বসে থাকাটা সম্ভব হচ্ছে না, তারপরও লেখাপড়ার গতিতে চালিয়ে যেতে হবে। কারণ যাদের ভালো রেজাল্ট করার প্রত্যাশা আছে তারা কেউই কিন্তু আর বসে নেই, অথবা স্মার্টফোনে খাতা কলমে বিভিন্নভাবে তারা তাদের লেখা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। আর ধারাবাহিকতায় আমরাও বেশ কিছুদিন যাবৎ অথবা অনলাইনে ছিলাম না, আবার আমরা কন্টিনিউভাবেই অনলাইনে আসার চেষ্টা করতেছি এবং আমাদের চেষ্টাটা অব্যাহত থাকবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে বাইনারি বিয়োগ। এই বাইনারি বিয়োগ নিয়ে অনেক শিক্ষার্থীরই প্রবলেম, যে বাইনারি বিয়োগটা তাদের কাছে অনেক কঠিন মনে হয়। আসলে বিষয়টা এত কঠিন না। আমি যদি আপনাদেরকে বলি, দেখেন বাইনারি সংখ্যা হচ্ছে দুইটা। আপনারা করেন বাইনারি সংখ্যা মাত্র দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এখন আমরা যে সংখ্যাগুলো লিখবো এই 0 এবং 1 এর মধ্যে আমরা লিখবো। দেখেন আমি যদি একটা দাগ লিখি 1 0 1 1 0 1, তার নিচে যদি আমরা লিখি মনে করেন 1 0 0 0 1 1, তাহলে বিয়োগ দিলাম 2, এটা দিলাম বিয়োগ। আমি এর আগে আপনাদেরকে এই বাইনারি বিয়োগের একটা সূত্র লিখে দিই। দেখেন সূত্র ছিল, আমরা যখন 1 থেকে 1 বিয়োগ করবো তখন 0 হবে, আবার 1 থেকে যখন আমরা 0 বিয়োগ করবো তখন 1 হবে, আবার 0 থেকে যখন 0 বিয়োগ করবো তখন 0 হবে, এবং 0 থেকে যখন আমরা 1 বিয়োগ করবো তখন 1 হবে, এবং কেরি 1 থাকবে, মানে হাতে 1 থাকবে। সমস্যা হচ্ছে গিয়া এই লাইনে, আর কোনো লাইনে কোনো সমস্যা নেই। এই বাইনারি বিগ বুঝাইতে গিয়া আমি আপনাদেরকে নর্মালি আমরা যে বিগগুলো করি ডেসিমালে, যেটা এই একটা বিগ আমি আপনাকে দিতে পারি। মনে হয় এই একটা বিগ ডেসিমাল, যেটা আমরা নর্মালি যেটা আমরা প্লেন আছে দেখিয়া 1 থেকে আমরা শিখে আসছি। দেখেন এখানে আছে 3 থেকে 8 আমরা বিগ করি। তো আমরা তো জানি ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা কখনো বিয়োগ করা যাবে না। তো আমরা কী করতে হইব, আমরা যেটা শিখে আসছি, যেভাবে আমরা শিখে আসছি স্কুলে, যে 3 থেকে 8 যাইতো নাই, ওখান থেকে নিলাম 1। আচ্ছা আপনি বলেন তো, এখানে 3 আছে, এখান থেকে যদি আমরা 1 নিই তাহলে এখানে কত হইব? 3-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 4 হবে, এই তো স্বাভাবিক। 4 থেকে 8 কীভাবে যাইব? বিষয়টা এভাবে না। বিষয়টা হচ্ছে গিয়া আমরা হয়তো এর আগে শিখছি, এই জন্য কি আমরা সারা জীবন এগুলি শিখবো না। আমরা এভাবে কতটা ঠিক এভাবে হবে যে 3 থেকে 8 যাবে না, আমরা ওই জায়গা থেকে একটা বেজ নিব, তার বেজ কত আছে? 10। একটা বেজ নিব, যখন একটা বেজ নিব তখন এখানে আমরা 10 নিব, 10 আর এখানে আছে কত? 3, তাহলে 10 আর 3 হয়ে যাবে 13। এখন 13 থেকে 8 মাইনাস, তাহলে 13 থেকে 8 গেলে কি 5। বিষয়টা ঠিক কীভাবে এখানে আসার পরও বিষয়টা ঠিক কীভাবে? 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 যাইতে নাই। তাহলে আমরা যদি এখানে আরেকটা ডাক লিখি, মনে করেন 3 2 1 2 0 2 বা 1, 1 থেকে 1 গেলে 0, সরি আমি ডাকটা একটু এডিট করে দিই। এখন দিলেন 0 থেকে 2 যাইতে নাই, তাহলে কী ধরতে হইব? 1 থেকে 1 আনতে হইব। তো 1 থেকে যদি আমরা 1 আনি, এটা কিন্তু ডেসিমাল বিয়োগ, ওই জায়গায় যদি আমরা ওই 1 আনি তাহলে 0 এবং 1 যোগ করলে হতে হইব 1 আনলাম, আর এখানে 0 আছে, তাহলে সমান সমান 1 হইব, 1 আর 0 যোগ করলে 1 হয়। কথা রয়েছে এইভাবে যে আমরা ওই জায়গা থেকে একটা বেজ আনবো। আপনি যখনই নেবেন, আপনি ডেসিমালে বিয়োগ করেন, অক্টালে বিয়োগ করেন, হেক্সাডেসিমালে বিয়োগ করেন, বাইনারিতে বিয়োগ করেন, যাই করেন, আপনি যখন নেবেন ছোটো সংখ্যাটাকে বড় করার জন্য, তখন আপনি একটা বেজ নেবেন। তাহলে বেজ হতো 10, এইখানে আমরা 10 নিব, এখন 10 থেকে 2 গেলে 8। বিষয়টা এইভাবে। ঠিক একইভাবে
জিরোতে কি ওয়ান রাইট নাই, তাহলে আমরা ওই জায়গা থেকে নিব একটা বেস। বাইনারি বেস কত 2, 2 থেকে 1 গেলে 1। এখন ওই জন্য আমরা লিখছি জিরো থেকে 1 বিয়োগ করলে 1 এবং ক্যারি 1, মানে হাতে থাকবে 1। এটা শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে। এবার এই যে হাতের 1 থাকবে, হাতের 1টা চলে আসবে নিচে, এটাই ছিল জাস্ট বাইনারির জন্য, হাতের 1 আসবে নিচে। তাহলে এখন দেখেন আমরা এখানে 1 আছে, এখন প্রশ্ন আসতে পারে এখানে 1 ছিল, আমরা তো একটা বেস এখান থেকে নিয়ে আসছি। এই নিয়মটা জাস্ট শুধুমাত্র বাইনারির ক্ষেত্রে। এখান থেকে আমরা যতই বাড়ির বেস দিই না কেন এখানে কমবে না, এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাই থাকবে। তাহলে এখানে 1 আছে, 1 থেকে 1 গেলে 0, এখানে 1 আছে, 1 থেকে 0 গেলে কি 1, 0 আছে, 0 থেকে 0 গেলে কি 0, 1 থেকে 1 গেলে 0, বাইরে 0 বসানোর প্রয়োজন হয় না। এই ছিল আমাদের বাইনারি আনসার। বিষয়টা একদম ইজি, শুধুমাত্র আমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে আসে। আমি আরেকটা বাইনারি লিখি, আপনারা লক্ষ্য করেন। আর আমাদের কাছে কঠিন হওয়ার আরেকটা কারণ হচ্ছে গিয়া আমরা তো প্র্যাকটিস করি না। আমরা তো ইংরেজি একটা শব্দ জানি যে রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিল। আপনি চর্চা থেকে সব বিষয়ের মূল। এখন আপনি যদি চর্চা করেন না তাহলে আপনি শিখবেনটা কীভাবে? ঠিক আছে, দেখেন আমরা আরেকটা ডাক লিখি 1 1 1 0 0 1 1 0 1 1 0 বাইনারি। দেখেন 1 থেকে 0 গেলে আমরা এই সূত্রটা ফলো করি, 1 থেকে 0 গেলে 1, 0 থেকে 1 গেলে দেখেন 0 থেকে 1 গেলে